তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো তোমাদের সবাইকে আমার পক্ষ থেকে জানাই হ্যাপি নিউ ইয়ার। আশা করি তোমরা নিউ ইয়ারটা খুব ভালোভাবে সেলিব্রেট করেছো। আমরাও কিন্তু ভীষণ আনন্দ করে সেলিব্রেট করেছি। তো আজকে তোমাদের সঙ্গে আমি যেটা শেয়ার করব সেটা হচ্ছে নিউ ইয়ারের মেলা। ঠিক আছে, আমাদের এখানে যে নিউ ইয়ারের মেলাটা হয় বিশাল বড় করে হয়। তো আজকে চলো তোমাদের সঙ্গে এই মেলাটা শেয়ার করব। তো যেতে যেতে আমাদের বাড়ির সামনে এই চার্চটা পড়ে, তো এই চার্চটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই। তো আমরা যেদিন মেলাটায় গেছিলাম সেই দিন ছিল 28 ডিসেম্বর। তো 28 ডিসেম্বর মানে তোমার ক্রিসমাস ডে পরপরই। তো ক্রিসমাসের মধ্যে দেখো আমাদের এখানে পুরো আমাদের এখানে খ্রিস্টান কমিউনিটি। তো চারপাশটা দেখো আলোয় আলোকিত করে সাজিয়েছে, এত ভালো লাগে। তো আমার ছেলে বললো, মা তুমি ওই জায়গাটায় যাও, তোমাকে একটা ফটো তুলে দিই। আর চারদিকটা দেখো কত সুন্দর করে সাজানো হয়েছে। আমাদের এখানে ক্রিসমাস ডে আর নিউ ইয়ারই বলো, যেটাই বলো না কেন, সবচেয়ে আমাদের মূল আকর্ষণ হচ্ছে মেলা। এই মেলাটার মধ্যে আমরা মানে বাচ্চা থেকে বুড়ো সবাই অপেক্ষা করে থাকে যে বছর গেলে কবে এই মেলাটা আসবে, সবাই মিলে ঘুরতে যাবে। আর এই যে দেখো এখানে আমরা চলে এসেছি আরেকটা চার্চে। তো এটা হচ্ছে আমাদের হরিদেবপুরে সেন্ট পল চার্চ। তো এটা ভীষণই বড় একটা চার্চ আর ভীষণই সুন্দর করে সাজিয়েছে, যেটা আর কি বলার মতো নয়। চলো তোমাদের সঙ্গে শেয়ার করি, তোমরাও দেখো সবটা যে কত সুন্দর করে সাজিয়েছে। এখানে যারা চায় ক্যান্ডেল কিংবা ধূপকাঠি তারা দিতে পারে। প্রভু যিশুর নামে যারা আর কি আসে, এখানে অনেকেই আসে। তো আমরাও যাব, আমরাও মেলায় যাব। তো যাওয়ার আগে ভাবলাম যে প্রভু যিশুকে একটু দর্শন করে যাই। তো দেখো চার্চটার বাইরে কত সুন্দর করে সাজানো হয়েছে, আর এক এক করে সবাই প্রার্থনা করে কিন্তু বাইরে আসছিল। আর এই যে দেখো বাইরে এই যীশু খ্রিস্টের যে বাণীগুলো আছে সেগুলো সুন্দর করে আর কি লেখা ছিল সবার আর কি পড়ার জন্য। তো ভীষণই ভালো লাগছিল। দেখো আমরা জুতোটা ছেড়ে যেরকম আমরা মন্দিরে যাই সেরকম কিন্তু সেম এখানেও আমরা জুতোটা ছেড়ে দেখো ভেতরে ঢুকছি। ভেতরটা দেখো কত ওয়াও করে সাজিয়েছে, মানে অসম্ভব সুন্দর যাকে বলে। এটা হচ্ছে চার্চের বাইরে। তো বাইরেটা দেখো কত সুন্দর আর চারদিকটা পুরো আলোয় আলোকিত। তো আমার ছেলে বললো, মা চলো তোমাদের বাবাকে আর তোমাকে একটা ফটো তুলে দেই। চার্চের থেকে বেরিয়ে আমরা এখন মেলাতে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের হরিদেবপুরের একটা মেলা, যে মেলাটা 25 ডিসেম্বর থেকে শুরু করে প্রায় 8ই জানুয়ারি অবধি থাকে। তা অনেকটা লং, মানে লং টাইম অবধি থাকে, যেন সবাই মন ভরে মেলাটা উদযাপন করতে পারে। তো কয়েকটা সংসারের জিনিস দেখতে পেয়ে একদম মানে কখন কিনবো কিনবো করে একদম করে উঠি। তো যেই কথা সেই কাজ, দেখো চলেও গেলাম আর কিনতেও বসে গেলাম। তো এখান থেকে আমি কয়েকটা জিনিস কিনেছি। মেলা থেকে আসলে আমি কী কী জিনিস কিনেছি সেটা আমি তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে শেয়ার করবো। আজকে তোমরা মেলাটা এনজয় করো, যে কত সুন্দর সুন্দর করে সাজিয়েছে আর কি মেলাটা। চলো তোমরা সবাই ওইটাই এনজয় করো। আর
আসলে জিনিস বলে, মেলার জিনিস বলে যে তুচ্ছ মানে খারাপ জিনিস নিয়ে বসবে এমনটা কিন্তু না। আমাদের এখানে যে এই মেলাটা হয় না, খুব ভালো ভালো কোয়ালিটির এবং খুব আনকমন আনকমন জিনিসও নিয়ে বসে। তার জন্য কিন্তু আমি অনেক কিছু মানে আগের বছর অনেক কিছু কিনেছিলাম, এই বছরও অত বেশি কিছু কিনতে পাইনি, তবে ভালোই কিনেছি কারণ কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। আর ওই যে বললাম একটুখানি ইউনিক টাইপেরও জিনিস ছিল, তো ওগুলো কিন্তু মেলাতেই দেখতে পাওয়া যায়, অন্য সময় সচরাচর চোখে খুব একটা পড়ে না। তো দেখো এইখান থেকে বেরিয়ে আমি আবার চলে চলে এসেছি। এখানে হচ্ছে তোমার ওই দা, ছুরি, বটি, তারপর হচ্ছে রুটি বেলন চাকি, সমস্ত সাংসারিক সমস্ত, এটা আরেকটা দোকান। তো এইখান থেকে আমার একটা বেলুনিটা দরকার ছিল ঠাকুরের লুচি করার জন্য, আলাদা নিরামিষ। তো ওইখান থেকে একটা বেলুনি কিনে নিলাম। আরও অনেক সুন্দর সুন্দর জিনিস ছিল, কিন্তু কি বলো তো, মেলা তো এখানে ভীষণ দাম, মানে যে কোনো জিনিসের মানে দ্বিগুণ দাম চায় সব কিছুতে। এই জন্য আমার বর বলে এখান থেকে তুমি কিনো না, এখান থেকে সব কিছুর একটু বেশি বেশি দাম চাইছে। তো এখানে সমস্ত দেখতে পাচ্ছ কাঠের জিনিসগুলো, এখানে ওই যে কামার যাদের বলে আর কি, তো ওরাই সমস্ত কিছু আর কি নিয়ে বসেছে। তো এখান থেকে বেরিয়ে দেখো এখন টুপির দোকানে চলে এসেছি। হঠাৎ করে দূর থেকে এই টুপিটা আমার চোখে পড়েছে, আমার তো ভীষণই পছন্দ হয়েছে যে কি বলবো আর। তো পরার পর আমার বর ফার্স্টে বলছে তুমি টুপি কিনবে নাকি, তারপর আমি পরার পর বলছে কি না এই টুপিটা বেশ ভালো লাগছে, তুমি কেনো কেনো। ওই বলছে তোমরা একটু কমেন্ট করে প্লিজ বলো তো যে টুপিটা কেমন লাগছে। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে, আর যে বললাম ইউনিক লেগেছে। দেখো দুটো কালার ছিল, একটা হলো পিচ কালার ছিল, একটা হলো হোয়াইট ছিল। তো আমার বর ভীষণভাবে বলছিল যে হোয়াইট কালারটা কেনো। তো আমি কিন্তু একটা টুপি কিনেছি, সেটা আমি তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। কিন্তু এই টুপিটা না আর পরে পাইনি, জানো মেলাটা ঘুরেও এসে তারপর আবার কিনেছি, কিন্তু এইটা আর পাইনি, বিক্রি হয়ে গেছিলো। অন্য একটা টুপি কিনেছি, সেটাও ভীষণই সুন্দর, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। মেলায় আসবো আর সাজুগুজুর দোকানে আসবো না এমনটা তো আর হতে পারে না। এখানে দেখো রং বেরঙের চুড়ির পুরো মেলা বসে গেছে। বেরিয়ে আবার দেখো চলে এসেছি এখানে বিভিন্ন ধরনের মানে কি বলবো আর বিভিন্ন ডিজাইনের কানের দুল। আর সবচেয়ে বড় কথা কি জানো, এই কানের দুলগুলো এতটাই কম রেঞ্জে বিক্রি হচ্ছিল না যে কী বলবো, পার পিস 30 টাকা। তো তোমরা দেখো এখানে অনেক ধরনের ডিজাইন আছে, সব ডিজাইন আমি তুলতেও পারিনি, কেন বলো তো এই ভিডিওগুলো আমার ছেলে করে দিয়েছে, কিছুটা বর করেছে কিছুটা ছেলে করেছে। আমি যে তখন দেখছিলাম, আমি এখান থেকে 2 জোড়া কানের দুল কিনেছি, এখান থেকে 1 জোড়া কিনেছি, অন্য জায়গা থেকে কিনেছি। তো ভীষণই সুন্দর জিনিসগুলো। আর এই যে গলার চিকগুলো দেখতে পাচ্ছেন অক্সিডাইজ, যেগুলো আমরা অনলাইনে কত দাম দিয়ে কিনি, ভীষণই ভারী হেভি ওয়েটের, এগুলো অনলাইনে খুবই পাতলা আমাদের আসে। তো এইখান থেকে মাত্র 100 টাকা করে। তো আমরা দেখো এখন ঘুরতে ঘুরতে একটু গলা শুকিয়ে গেছে, তার জন্য আমরা এখন ফুচকা খেয়ে নেব। এই ভাইটা একদম একা বসেছিল, সব ফুচকার দোকান প্রচুর ভিড় ছিল, তো এই ভাইটার একদম কোনো মানে বসেছিল চুপচাপ। তো আমার বর বললো ওর থেকেই খাও, কারণ অন্যান্য দোকানে তো কাস্টমার আছেই, তো ওর থেকেও সবার খাওয়া উচিত। তো ওর থেকেই খেলাম, ভীষণই ভালো করে বানিয়েছে। তো আমাদের এখানে তো সব ফুচকাই নিরামিষ হয়, কোনো পেঁয়াজ টেয়াজ থাকে না, কিন্তু কিন্তু গন্ধরাজ লেবুর এত সুন্দর একটা স্মেল বের হয় না, মানে তোমার মনেই হবে না যে তুমি এই কয়েকটা ফুচকা খেলে, মনে হবে যে আরও খাই আরও খাই। তো আমি যখন ফুচকা খেতে থাকি তখন তো খেতেই থাকি, আর আমার বর বলে তুমি যত পারো খাও। তো ভীষণই ভালো বানিয়েছিল ফুচকাটা।
প্রচুর জোরে জোরে গান বাজছিল, তার জন্য আমি না একটু সাউন্ডটাকে মিউট করে দিলাম। এই যে দেখো মেলা থেকে যা যা কিনেছি বস্তাটা পুরো বরের হাতে ধরিয়ে দিয়েছি। তো ও সবসময় বলে যে আমি নাকি জিনিস টুকটাক কেনার পর ওনাকে হারিয়ে ফেলি, তার জন্য ওর হাতে দিয়ে দিয়েছি, না বাবা তুমি এবার নিয়ে নিয়ে চলো। আর এখানে দেখো প্রচুর কিছু আইটেম বসেছিল, চাউমিন, রোল থেকে বলো, মোমো, সব কিছু, পাপড়ি চাট, সব কিছু। আমরা লাস্টে পাপড়ি চাটও খেয়েছিলাম, তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো এই যে দেখো এটা হচ্ছে মেলার মেইন আকর্ষণ, যেটা আমার ছেলে পাগল হয়ে গেছিলো, ও এটার জন্যই এসছে। সেটা হচ্ছে রাইডগুলো। এখানে অনেক সুন্দর সুন্দর আর ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইডও আছে। চলো তোমাদের সঙ্গে সবটা শেয়ার করি, তোমরা দেখতে থাকো এখানে কী কী রাইড আছে। তো এই যে দেখো এগুলো হচ্ছে ছোট বাচ্চাদের জন্য, তোমরা আশা করি সবাই জানো। আর বড়দের জন্য রয়েছে এক্সট্রাগুলো, যেগুলো ছোট বাচ্চারা উঠতে পারে, বড়রাও উঠতে পারে। এগুলো একদম ছোট, যারা বেবি 5-6 বছর তারা ওঠে। আর এই যে দেখো এটা হচ্ছে দোলনা, বিশাল বড় সাইজের দোলনা। তো এটাতেই আমার ওঠার ইচ্ছে ছিল, তো এটাতে আমার বর বললো না ছিটকে পড়ে যাবে, একদম উঠতে দিল না জানো। আর এর পাশেই রয়েছে এই যে দেখো, এই হচ্ছে ভয়ঙ্কর রাইড। তো এটাতে আমার ছেলে জোর জবরদস্তি আমাদের ওঠালো। তো তখন আমি এতটা ভাবিনি যে এতটা ভয়ঙ্কর হতে পারে। এটা থেকে নামার পর না, বিশ্বাস করো আমার চোখ মুখ পুরো গুলিয়ে যাচ্ছিল, মাথা ঘোরাচ্ছিল, বমি বমি পাচ্ছিল, এতটা স্পিডে চলে না, পুরো ভয়ঙ্কর এই রাইডটা। তো তোমরা যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তারা কিন্তু মাস্ট এটা ট্রাই করতে পারো। জানি অনেকেই উঠেছে, আর যারা যারা ওখানে তারা একবার ট্রাই করে দেখতে পাচ্ছি, ভয়ঙ্কর কিন্তু এই রাইডটা। ছেলের ইচ্ছায় দেখো আমরা কিন্তু এই রাইডটার টিকিটও কেটে ফেললাম। আর মেলায় ওই দিনে টিকিটের যা দাম ছিল না, আমি কি বলবো আর, ছোট বাচ্চাদেরও রাইডের প্রাইস নিচ্ছিল। আর যাই হোক, ছেলের ইচ্ছা তো ফুলফিল করতেই হবে, তাই ছেলের ইচ্ছায় তো 4জন মিলেই দেখো রাইডটায় উঠেছি। ভীষণই মজা করেছি ওই দিন মেলাটায়, যে কি বলবো আর। তো উঠেছি, মজা কিন্তু বেশ হয়েছে, কিন্তু আমি তো প্রচণ্ড ভীতু, তো আমার ছেলে কিন্তু একটু ভয় লাগেনি, আমার কিন্তু প্রচণ্ড ভয় লেগেছে। তো দেখো এই যে টিকিট কেটে আমরা এখন ভেতরের দিকে আর কি ঢুকছি। আমরা এখন রাইডে উঠছি, দেখো এইটাতে ভয়ঙ্কর, ও ডেঞ্জারাস রাইড। তো ফ্রেন্ডস, তোমাদের কাছে যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা কমেন্ট করো, একটা কমেন্ট করো প্লিজ। আর ভালো লেগে থাকলে লাইক করো, পারলে সবার সঙ্গে শেয়ার করো। আর প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু একদম ভুলো না। তো চলো দেখতে থাকো। তো তোমরা সবাই ভালো থাকো, তোমাদের হ্যাপি নিউ ইয়ার সবার ভালো কাটুক।
তো আমার সকল ফ্রেন্ডসদের আমি আরও একবার জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমাদের নিউ ইয়ার খুব ভালো কাটুক, তোমরা সবাই খুব এনজয় করো। আর এখন এই ব্লগটা এনজয় করো। আর ফ্রেন্ডস, তোমরা কিন্তু আমার ভিডিওটাকে ফুল ওয়াচ করো, প্লিজ কেউ স্কিপ করে দেখো না, কারণ খুব কষ্ট করে ভিডিও বানাই। তো ফ্রেন্ডস, তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট একটি সুন্দর ব্লগের মাধ্যমে। ফ্রেন্ডস, আজকের মতো আমি বিদায় নিচ্ছি, টাটা।